3W accept your life today, tomorrow must be his life success. 3W 1W used to life today, tomorrow must be his life spoil. একটা চরিত্রে তিনটা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র। ওসি মহোদয় আমাকে 1000 টাকা দিয়েছেন। একটা চরিত্রে তিনটা ডাবলুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক আর কাল হোক অবশ্যই সে প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাবলুর ব্যবহার যদি কারো চরিত্রে থাকে আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। 1W মিনিং ছিল উম্যান, পরশ্রীকাতরতা। ঘরের সুন্দর বউ আছে, মা বাবা ইচ্ছা করে বিয়ে করে আনছে, কিন্তু ছেলে সন্তান হয়ে গেছে, এখন আর নিজের বউটা খুব একটা ভালো লাগে না। অন্যের সংসার চালাই দেয়, ধর্ম মা পাতে নাইলে খালা পাতে। সার রয়েছে এখানে, তুই জানোস কেমনে, তোর আজকে গাড়িতে নিয়ে শেষুম। তারপরে কথাটা খুব একটা খারাপ কয় নাই, সংসারও চালাই দেয়, রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। অনেক মা খালার এখানে গান শুনতেছে, চিকন একটা কথা বলি, ছুট্টুটু জায়গার পেছে বইরে। আর একটা হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইন। আবার নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেটে কয় বাবা। হ্যাঁ, মার গলার ছুরি ধরে, বাবার গলায় ছুরি ধরে। মান সম্মান দুনিয়া আখেরাত সবটাই নষ্ট করে দেয়। যেটা খাইলে পুলিশে ধরে নিয়ে যাইব, এটা আমরা টাকা পয়সাতে খামো কেন? নিজের দেহ শেষ হইব, বংশের মানিজ্যত যাইব, এগুলি আমরা খাবো না। যুব সমাজ যদি নেশায় আক্রান্ত হয়, উন্নত বিশ্ব, আমার মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা বঙ্গবন্ধু দেশ স্বাধীন দিয়ে গেছে উন্নত বিশ্ব করার জন্য, যিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, তার স্বজন হারিয়ে, মা বাবা পরিবারবর্গ হারিয়ে, দেশের মানুষকে আপন করে নিয়ে 21 বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যিনি উন্নত বিশ্বের স্বপ্ন দেখেন, সেই মানবতার মা। উন্নত বিশ্ব করতে চাইলে আমাদের উন্নত মন মানসিকতার দরকার। যুব সমাজ এদেশের হাল ধরবে, তারা যদি নেশায় আক্রান্ত হয়, এদেশ উন্নত বিশ্ব আশা করি আমরা কি দিয়ে? নেশাটাকে মানা করে দিবেন। আপনার পরিবারে যদি কেউ সাহস না পান, আপনি থানার ওসি সাহেবের নম্বর আছে, যোগাযোগ করবেন, ও একাই সাইজ হয়ে যাবে। ঠিক। তবে আর একটা আইনের দরকার। আপনারা ধৈর্য তো দেন হইল কোর্টে, কিন্তু কোর্টালারা 3 মাস পরে জামিন দিয়ে দেয়। এই যে সমস্যা, এখন আপনারা তো ভালো করবার চেষ্টা করতেছেন, পুলিশ হইল অতন্ত্র প্রহরী, মানুষের বন্ধু। আপনার মধ্যে সেই মানবতার বিশাল সমুদ্রের মানুষ আপনি। এই জন্যে আর একটা ডাবল হইল ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলে মরে, আর যারা জিতে তারাও হারে। আমাদের বাউল মঞ্চে যে কথাবার্তাগুলো হয়, এগুলো হলো মানুষের মুক্তির কথা, কল্যাণের কথা, মানুষের মুক্তির সংবিধান। এই মঞ্চে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একটা মঞ্চে বসতে পারে, সেটা হলো বাউল মঞ্চ। পূজারীকে বলেন চলেন যাই নামাজ পড়ে আসি, যাবে না। নামাজিকে বলেন চলেন যাই পূজা করে আসি, যাবে না। পূজারী নামাজি দুইজনকে বলেন চলেন যাই গির্জা করে যাই, যাবে না। সব ধর্মের সার কথা আলাপ আলোচনা হয়, সেটা হলো বাউল মঞ্চ। এই বাউল গান মানবতার গান, বাউল গান মানবতার কথা কয়, মুক্তির কথা বলে। মানবতাই পরম ধর্ম জেনে শুনে এই দরবার আমরা আসছি। আমার দয়াল নবী মানবতার মানুষ, মানবতার মানব নয়, মহামানব, যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে। ইসলাম হইল শান্তির বাণী। তাই 2টি প্রশ্ন আমার কাছে করেছে, আমি যাব জবাবে। তার আগে আবারও আমার সার্কেল মহোদয়, ওসিস মহোদয়ের মাধ্যমে আমার শ্রদ্ধেয়, আমার খুব প্রিয়, আমার খুব সমীহ করে গোলাম আজাদ সাহেব, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আপনারা দয়া করে সালামটা পৌঁছাই দিবেন। এ পর্যন্ত মিউজিকে যাব, আপনারা যাওয়া আসা সীমাবদ্ধ রাখবেন। আমাদের বরিয়াবার দরবার শরীফের এক উজ্জ্বল নক্ষত্র পাবেল রেজভি আমাদের মাঝে এসেছেন, আমি তার চরণে ভক্তি রাখি।
আলো দেখি এবারে পাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে। দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি, শরীয়তের আলেম তিনি, রুমা সরকার নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটে ওই স্বভাব। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে? তবে যদি হয় জবাব তবু থাকে অভাব, এই অভাবটা থাকা ভালো। চমৎকার জবাব করেছে আমার বাজানের লেখা গান শুনলাম। নবীজির কুদরতের শান, আজ তো শুধু শরীয়তী শুনতেছি না, আবার নবী তত্ত্বও শুনতেছি। নবীজির কুদরতের শান, যদি কাগজ হয় সাত আসমান, অর্থাৎ সমস্ত সাত আসমানকে কাগজ বানাইয়া, সমস্ত পানিকে কালি বানাইয়া, সমস্ত বৃক্ষকে কলম বানাইয়া দয়াল নবীর সম্মান লেখলে লেখা শেষ করা যাবে। যিনি 18,000 মাকলুকাতের নবী, ফেরেশতাদের নবী, নবীদেরও নবী, আল্লাহ কয় আমারও নবী। নবী লাস্টের কলিতে বাবা লিখে গেছে, আমি মিমের পর্দা ঘুষাইয়া তোমাকে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমার বাজান বাউল সম্রাট রশিদের মোনাজাত লও, আমার ক্যাবলা গাহে দেখা দাও, তোমার কাছে টানিয়া লও কুল মাকলুকাতের রাব্বুকা। আমি জবাব দেওয়ার আগে প্রশ্ন করি, আপনি খুব ভাইবা জবাব দিবেন। গান গাইছেন আপনি, এই দরবারের একজন ভক্ত না হইলেও ভক্ত, যে যেখানে মুরিদ হোক সেই ভক্ত। আপনি আমার বাবার খুব কাছের মানুষ, বাবা আপনার হাত ধরে নিয়ে আইসে, আমি নিজেও জানি। আপনার গান সুর আব্বা পছন্দ করতো, আমার হাকিম পছন্দ করতো, আমার স্রষ্টা পছন্দ করতো, আমি জানি। কিন্তু আমার বাবার সাথে সঙ্গ যেহেতু হয়েছে, বাবার গানটাও আপনি করেছেন। এই মিমের পর্দাটা কি? যে পর্দা ঘুষাইলেই খোদে খোদা রব রহমান সব একা, এই পর্দাটা আপনি একটু ঘুষাইয়া খোদা রব রহমান সবাই একটু দেখাই দিবেন। কি দেখতে চান না? সবাই দেখতে চান? বাবা লিখে গেছে গান, আমি কি ব্যাখ্যা করব? এজন্য আমি এটা একটা শরীয়তের আলেমের কাছে চাইলাম, শরীয়তের আলেম সাহেব যেন মিমের পর্দাকে একটু ঘুষাইয়া দেয়। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, দয়াল নবী হতে মাওলা আলী, মাওলা আলী হইতে ইমাম হাসান, ইমাম হাসান হইতে ইমাম হুসাইন, ইমাম হুসাইন হইতে এই বেলায়েত দান করা বন্ধ হয়ে গেছে। না না না, এই কথা বললেন না, বন্ধ হয় নাই, বন্ধ হয় নাই। জয়নাল আবদিন, আমার আরাফাত চান রেজবি, হাসিব বাবা চলে গেছে, পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। যেখানে আহল বায়াত, পাশাপাশি আহল এজিদও আছে। এই দেশের স্বাধীনতার পক্ষে যারা, বিপক্ষেও আছে। যারা স্বাধীনতা চায় নাই তারা এখনো ষড়যন্ত্র নিয়ে আছে। কোন দরবার, পীর মুর্শিদের দরবারে বোমা আবিষ্কার হয়েছে, এরকম প্রমাণ আছে? কি কথা কন না কেন? বোমা কোন জায়গায় আবিষ্কার হয়েছে এখন আর জানবার মানুষের বাকি নাই। কোন মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং হয়, এগুলি আর আমার বলা দরকার। এখন টেলিভিশনে খুললে সব দেখা, চোখ কান খোলা সবারই। কিন্তু আপনারা যারা ফকির মাওলা দরবার শরীফের ভক্ত, আপনাদের একটা মেসেজ দেই, শেখ হাসিনা সরকার আছে তাই বাবুল গান আছে। শেখ হাসিনা সরকার না থাকলে ওই উদ্দেশ্যিতে বোমা, শাহজালালে বোমা, আরো বিভিন্ন জায়গায় বোমা, আমাদের গান বাজনাই বন্ধ হয়ে গেছিল। মেসেজ হলো, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, এই সরকারই বারবার, এটা আমাদের তরিকতের সরকার, হিসাব পরিষ্কার।
হ্যাঁ সবাই হাত তালি। আসলে আপনি তো ফেরেশতা, কিন্তু দায়িত্ব বেড়ে গেছে হলো পোশাকের। আপনি ফেরেশতা, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। বাবার দরবারে আসছেন, বাবা একটা ম্যাগনেট ছিল। বাবার দরবারে থেকে যদি কেউ একটু নেক নজর পাওয়া যায়, তার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। এবার প্রশ্ন করেছে আমার কাছে, আপনি এই মারিফত এখন কোথায় পেলেন? আমি আমার বাবা রশিদ সরকারের কাছে পাইছি। আমার কাছে আমি বাবার কাছে আমি শিষ্য, বাবা গুরু। বাবার কাছে বাবা শিষ্য। সৈয়দ গোলাম মাওলা রেজবি তুলাচান হইল আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি পীর, উনি ভক্ত। উসমান হারুনি গুরু। এইভাবে খাজা বাবা থেকে মাওলা আলী পর্যন্ত। মাওলা আলী হলে ভক্ত, আমার রাসূল হলো তৌহিদেরই মুর্শিদ, আমার মোহাম্মদের নাম। এই জন্য আগে নবুয়ত, তারপর বেলায়েত, তারপর রেসালত, তারপর মাওলাইয়া, তারপর কামলিয়া, তারপরে সে খেলাফত। আমি শরীয়ত মানি কিনা, শরীয়ত তো কইরা থুয়ে গেছি। ওটা আপনিও করেন, আপনার আদর্শ দিয়ে শরীয়তের মধ্যে আল্লাহ রাজি খুশি, আলহামদুলিল্লাহ। এই জন্য তো প্রশ্ন ছিল, দয়াল নবী হীরা পর্বতের গুহায় কেন গেল? আপনি বললেন কাবা ঘর হলে তোয়াব করার জায়গা আছে। কাবা ঘরে তোয়াব করলে তো আমরা নারী পুরুষ সবাই মিলেই তোয়াব করি। যারা টেলিভিশন দেখেন, এই যে তোয়াব করতে যে হাজরা আসতে চুমা খেবার যে অনেক মায়ও মারা গেছে, ঠিক আছে কিনা? তো ওই জায়গা নারী পুরুষ ভেদাভেদ নাই, কিন্তু আপনার শরীয়তের আলেমরা মসজিদে গেলে তো ভেদাভেদ কেন? কঠিন কঠিন। এটা হইলো আমার প্রশ্ন। ওইখানে ভেদাভেদ নাই, এখানে আপনারা কেন ভেদাভেদ করেন শরীয়তের আলেমরা? এটা প্রশ্ন। আর এই এলমে মারিফত করার উদ্দেশ্য হইল নিজেকে চেনা জানা, গুরু ধরতে হয়। বাদিমুক্ত একটা দেহ আর ব্যাধিমুক্ত একটা দেহের জন্য। বাদিমুক্ত দেহ, যার বাদী আছে নিশ্চয়ই তার বিচার কি বাবা হবে কিনা? আর যার বাদী নাই তার বিচারও তুমি দিও না আঘাত, কারো দিলে সে আঘাত লাগে। আল্লাহ বলছেন তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব। অপরাধ মুক্ত একটা দেহ, বাদী মুক্ত একটা দেহ আর ব্যাধি মুক্ত একটা দেহ, এর জন্য গুরু ধরতে হয়। গোড়াকাল আর বুড়াকাল এটা কোনো কাল না, কালটা হলো যৌবন। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, এটা কি বন্দুক দিয়ে যুদ্ধ? এটা হলো আমার দেহের মধ্যে কাম প্রেমের যুদ্ধ। কাম সাগরে যার চর পড়ে আছে, প্রেম নদীতে জল আটে না, সরল হয়ে আছে, সরলে গরল মিশে না। হীরা পর্বতের গুহা আমার রাসূল সাধনা করছে। কয় আপনি ৬৬,০০০ কালাম কইবেন। ৬৬,০০০ কালামের ১ নম্বর কালাম হইলে যে আপনি রোমা সরকার গান গান, এটা ৩০,০০০ মধ্যে নাই। আছে? আপনি বেহালা বাজান, এটা নাই। আপনি কথা কন, এটা নাই। এখানে আসর হবে, এইটা নাই। এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার কথাবার্তা। এই প্রশ্ন আর একটা, আল্লাহ এই কালাম কই, আল্লাহ কি মইরা গেল না বুবা হয়ে গেল না আল্লাহর দরকার ফুরাই গেল? আগের দিনে অলিয়া উলিয়া পাঠাইছে আল্লাহ, জিব্রাইল মারফতে তাদের শিক্ষা দিয়েছেন। তারা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে? এখনো যারা অলি আল্লাহর সঙ্গ করতে করতে অলি আল্লাহ হয়ে গেছে, তাদের কোনো স্কুল কলেজ মাদ্রাসা লাগে না। সে বিষয়ে কথা বলবো। তার আগে এই দেহটাকে আপনি পাকাপোক্ত করতে গেলে একটা গান আমি এখানে রাখবো, এখানে জবাব আছে। ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। হে কমন সুচাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে কমন
প্রশ্ন করি, যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় কিনা? চুরি হয়? ডাকাতি হইতে পারে, চুরি হয় না। হীরা পর্বতের গুহা দয়াল নবী সাধনা করছে এই পৃথিবীর মাটি থেকে 144 ফিট উঁচা। এখন যারা হজে যায় তারা দেখে যে সিঁড়ি করে দিছে। ওই জায়গায় সাধনা করছে 15 বছর 3 মাস 19 দিন, তার যৌবনের সাধনা। যৌবন হীরা পর্বত ওটা ছিল জাবাল পাহাড়। দয়াল নবী সাধনা করছে তাই হয়েছে জাবালে নূর পাহাড়। জাবালে নূর পাহাড় যেখানে দয়াল নবী নূর রক্ষা করে নবুয়ত প্রাপ্তি হয়েছে। এখানেও নূর রক্ষা করতে হবে। এখানে হীরা পর্বতের গুহা বানাই নিতে হবে। হীরা শব্দের অর্থ ধারালো, গুহা হইল গর্ত। ধারালো গর্তের সাধনা হইল ইসলাম। যে করো অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী। অপচয়কারী শয়তানের ভাই। কোন অপচয় করা যাবে না? অপচয় যে পানিতে মানুষের জন্ম হয়। যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয়। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারে না। তাই মালিকের সাথে যার যোগাযোগ আছে, চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ওরে বাজার সদাই দেয় রূপের পাহেরা। সাধু যারা সদাই চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ওরে পাগল সদাই দেয় রূপের পাহেরা। সাধু যারা ওরে তারা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। তারা দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। এ কমন সুচেতনে সমঝায় না। থাকে ভগ্ন ঘরে কারি করে পায়া তারে, ওরে বাজান ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাব না। আর যে থাকে এই ভগ্ন ঘরে কারি করে পাইয়া তারে, ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত। ঘরের ঘর বিষে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা। ঘরের ঘরামি ঘরামি রশিদ বাবা বাসার চান দয়ালমান ঘরামিছে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা। সে কমন সুচাতনে কেন সমঝায় না। ঘুম
পুলার গোষ্ঠী তো কেবল হইলে আমার পোলা এসএসসি পাস করছে, গটক লাগাই দিছে 5 লাখ টাকা দিব, পালসার হোন্ডা দিব, 5 ভরি সোনা দিব, ঘর সাজাইয়া দিব। আমি কার কথা কম, এই পাবেল রেজবির কথা কই। ওনার হইল নাতি, আমারও তো লোভ দেখাই ফেলাইছে। আমি আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে কইলাম, ভাই তো পিসাব এই কথা কয়, কি করুম? কয় না, অনেক টাকা, 5 লাখ টাকা তো কম না। রাজি হয়ে গেলাম, পোলাটারে বেচা লাই দিলাম। বিয়ে করে নিয়ে এলাম ঘরে, মাস তিনেক তো পোলার ঘর থেকে বেরিয়ে বেরছে না। মাঠে খেলা হইতেছে ব্রাজিল আর আর্জেন্টিনা। এ খেলা হবে, খেলা হবে না? আমার পোলারে ডাকে, দোস্তরা কয় না, আরে দোস্ত আজকে না, জাগা যাক। তাও তা 3-4 মাস ঘর থেকে বাইরেছে। 3-4 মাস পরে দেখা যায় এই খালি কি ঝুমে, আবার হাট পার গেলে পাই একটু বাড়ি লাগবে। হ্যাঁ, চোখটা গেছে কালা হইয়া ভিতরে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাপার মধ্যে চাচাল দেখা যাবে। পেটটা সামনে বাড়ছে, ঢকা হয়ে গেছে, কুয়াটা মরে গেছে। আর মা খালারা ঘুরে ঘুরে কয়, হাই হাই রে, একটা বাঘ রাইসা বউ আনছি, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খাই হারাই দিল, নিস নাক বিন দে। আমার বাবা কইতো, হ্যাঁ গুয়া ভালো নাওলা সাইডের দোষ। আমি খুব মজা পাচ্ছিলাম, আমি টায়ার্ড যে এনাদের এত এত রঙ্গরস আছে এ জানতাম না, আমি শুনতিনি। আজ শুনলাম যে সবাই দি বয়স কত আপনার? বয়স কত? বয়স 63, এখনই রস আছে। থ্যাংক ইউ, এইটাই যৌবন ভালোবাসা। থ্যাংক ইউ, আই এম এনজয়িং। থ্যাংক ইউ। দোয়া চাই, এটা আমার বাবা রশিদ চাঁদের কৃপা। 63 তো এখন রস গেছে একটু কইমে। রস থাকতে বস করানো লাগবো, নাইলে হুই দেয় খসখস। রস থাকতে করো বস, নাইলে আমার মধ্যে হুই দেয় খসখস। হ্যাঁ, ওই যে পোলাটা এই অবস্থা হয়ে গেল। হ্যাঁ, আমি তো কই না, আমার বাবা কইছে গোয়া বলো না ওলা ছেলের দোষ। পল্লী কবি জসিমউদ্দিন গান লেখছে, স্যারের জন্য একটা তালি, জোরে তালি হবে। যাও রে আকুল এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? ওই যে চাচা কইছে রূপবান যাত্রা। চাচা আমার রূপবান যাত্রা খুব প্রেমিক আছিল। আর কি কব ওসি সাহেব, আমিও ছিলাম রূপবান যাত্রা প্রেমিক। আপনার অনেক মা বোনেরও আছিল না? হ্যাঁ, গানটা পাইছি যাত্রা, নাম হইল রূপ বান। রূপ যোগ কোন রূপ বান? দয়ালের রূপটা বান। কেমন বান? কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সে নাম। দয়াল কেমনি করে রাখো সত্যগুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই মরণ, তার ভরা কি যাইরে মারা আছে মুর্শেদ নাম যা হৃদয়। যেই সময় পোলাটারে বিয়ে করাইতে চাও তার আগে বিয়ে বসাইতেও লাগবো। ওই আমার বাসার চান্দের কাছে নিয়ে মুড়িতেও লাগবো। ওই বাসর ঘরে একটা কর্ম আছে, স্বামী স্ত্রী দুইজন মিলে যদি বাসর করে ওই কর্মটা করে যায়, তার লাইফ পার্টনারে কোনোদিন বিবাদ আসবে না। যদি বিবাদ আসে, আমি জালাল সরকার নামের উপর জুতা দা পিটাই দিবেন। এজন্য দীক্ষা শিক্ষা নিয়েই তারপরে যাইতে হবে। হ্যাঁ, তখন ঘরটা হবে পাকা, পাকা হবে ঘরটা।
বলে রশিদ বলে আমার বাজান বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে ওরে পাগল বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে ওরে বাজান বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না। এমন সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করো না। এমন সারা বাড়ি রশিদ বাবা হাসিফ বাবা কাসার বাবা কাফার বাবা রশিদ বলে সারা বাড়ি বলাই না ঘর এই ঘরে কেউ বাস করো না। সে কোমর সোজা করে গেল নয়নে ঘুম যায় না। সে কোমর এই রাত আশেকান্ত হালাইসে গেছে মারিফতের সিনার এলেন সিনায় কিভাবে বিক্রি হয় একটু 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 দাঁড় করাম আমি না আমার বাজান রশিদ চান দাঁড় করাইব একটু ধৈর্য। আরে উঠতে খাজাইতেছি জাগা মতো তো এত খাইছি চুল কান্ডাতে লাগবে। এই আসতে মৌলানা জালালউদ্দিন রুমি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা। মৌলানা জালালউদ্দিন রুমি গেছে মসজিদে নামাজ পড়বার যাইয়া দেখে এক পাগল পশ্চিম দিকে পাউতে শুয়ে রয়েছে। মেজাজি মানুষ তো ধমক দিছে বেদব বেদব। পাগল কয় কে বেদব বলে জালালউদ্দিন রুমি। এই মৌলানা সাহেব আমার বেদব কইলা না কারে কইলা? কয় তোরে কইছি বেদব। কয় আমার বেদবি। কয় বেদব হইলে পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে রাখা। পশ্চিম দিকে পাও দেওয়া তাহলে পশ্চিমে কি? কয় পশ্চিম হইলে আমাদের মুসলমানের কাবা ঘর, মুসলমানের কেবলা হইল কাবা শরীফ। ও কাবা শরীফ কি? কয় আল্লাহর ঘর। এই আলেম সাহেব যেদিকে তোমার আল্লাহ নাই ওই দিকে আমার পাও দুইটা ঘুরাই দাও আর দুইটা আয়াতের ব্যাখ্যা করে দাও। আলা করলে শাইন কাদের, আলা করলে শাইন মহির। তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। ফাইনামা তো আল্লাহ ফাসাম্মা জহুল্লাহ। আমার বিশ্বাসী বান্দাগণ যেদিকে মুখ ঘোরা ওইদিকে আল্লাহর মুখ। তাহলে যেদিকে আল্লাহর মুখ নাই ওইদিকে আমার পাও দুইটা ঘুরাইয়া দেন। যেমন মানুষটা গরম তেমন হয়ে গেছে নরম। দরকার আছে। ওই যে আমার বই নিয়ে 100 টাকা দিছে এক পাগল রে। পাগল দেখেছে তোমার কাছে টাকা চাইছে, ভালো মানুষ চাইতো। তোমার এক পালা বায়না করবার গেছি, তুমি আমার কাছে কইছো 70,000 টাকা। টাকারও জাকাত দিও লাগবো মিয়া। হ্যাঁ খালি টাকা নিও না, জাকাতও দিও। জালাল সরকার আমার বাজানের দয়ায় সারা জীবনের কামাই রুজিতে 1 ডিসিমেল জায়গা রাখে নাই, 1 ডিসিমেল বিক্রিও করে নাই। বাবার কথা বলছো, মারফত গাইছে। যে শিল্পীর সাথে গাইছে আগে মারফত দিছে কেন? অর্থাৎ বাবার চাইতে মারফত বুঝুই না কোনো কুতুব আসাল্লাহ, তাইতে বাবারই দিছে। আবার আমরাও গেলে না দরদিরা মারফত দিলে গুইনা পাইছে আমা গই দে। হ্যাঁ এটুক রাখলাম। এখন বেটা তো নরম হয়ে গেছে। এই পাগল তুই আমার নাম জানলি? কইলে আমি ক্ষুধার্ত। কোনো মুসাফির যদি কোনো এলাকায় বলে আমি ক্ষুধার্ত, তার ক্ষুধার নিবারণ না করে তাকে কোনো প্রশ্ন করা যাবে? আমার বাড়ি অতীতখানায় নিয়ে বসাইছিল কিতাবখানায়, যে ঘরে কিতাব লেখে। এগুলো কি? কয় কিতাব। কিতাব কি? কয় কালাম। কালাম বাতলাও। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তুমি কালাম পড়েছো, কালাম দেখেছো?
কয় কালাম আবার দেখা যায় নাকি? মাওলানা জালালউদ্দিন রুমি বলছে আমি ততক্ষণ পর্যন্ত মাওলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাগল শামসু তাবরিজের পবিত্র চরণ ধুলি আমার মাথায় নিতে না পারছি। তুমি কালাম পড়েছ, কালাম দেখছো? দেখে নাই। কয় দেখতে চাই। পাগলে কইছে লা। পাগল খুঁজে পায় না। কই গেল কই গেল কই গেল? এই পাগল কই গেলি? পাগল কইছে না, আবার সে সামনে খাড়াইছে। এইবার ধরছে করে পাগল আমার ওই কালাম শিক্ষা দে যেটা লা কইলে যাতে মিশে যাওয়া যায়। কয় তা দিতে পারি, তোর যে কিতাব লেখছাস এগুলি এগুলি কি কিতাব? কয় নারী পর্দার উপর 4,500। কয় এগুলি সব প্যাকেট কর, বস্তায় ভর। বস্তায় ভরছে। কয় ওই পানির মধ্যে ফেলাই দে, জলের ডুবা। আমার এই কালাম যদি শিখতে চাস এই কালাম বিসর্জন দিতে হবে। কি করবো, এই কালাম তো শিখা দরকার। পানির মধ্যে দিছে ফেলাই, এখন নিচের দিকে যায়। এই আলেম সাহেব তোমার কালাম দেখি ডুইবা মেলা করলো। কয় কাগজ তো পানিতে ভিজতেছে আর নিচে ডুইবা যাইতেছে। ও তুমি কাগজ দেখেছো, কালাম দেখো নাই? কালাম দেখবে? কয় দেখতে চাই। কালাম পানির মধ্যে সাধত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, আয় উঠায়। মানুষ যেমন সাঁতরে সাঁতরে যায়, ওই কাগজের বস্তা যেয়ে পাগলের সামনে দেয়। এবার পাও জড়াইয়ে ধরছে। পাগল আমার তুইও কালাম শিক্ষা দে। সাধত আঙ্গুলি দিয়ে ইশারা করলে কাছে আসে কালাম। কয় আমি ক্ষুধার্ত, বাড়ির ভিতরে যে খাদ্য খানা এনে দে। কয় আমি এগুলো খাবো না। কি খাবি? কয় আমার এক বোতল মদ এনে দে। ওই যে নারী পর্দা গেছে মেতরের বাড়ি, সমস্ত দোকান বন্ধ করে যায়। এক মা বৃদ্ধ, সেও যায়। ডাক দিছে, মা রে, ও মা তুই যাইস না মা, আমার না আজকে এক বোতল মদের খুব দরকার। মা সামলাইয়ে নিয়ে আইছে। নে পাগল আনছি খা। কয় তোর হাতে খাওয়া যাবো না। কয় কেন? কয় তুই নারী পর্দা আর শরীয়তের পর্দা তোর কাটতে হইব, তোর শরীয়তের পর্দা কাটতে হইব। তাহলে কারাতে খাবি? কয় তোর কোনো সন্তান আছে? আছে। কয় কয়জন? 3 জন। কি? কয় মেয়ের সন্তান। কয় সবচেয়ে সুন্দরী আর রূপসী কোনজন? কয় মেজো মেয়ে। কটাই কান্তারে তোর মেজো মেয়ে মদ ঢাইলা দিব আর আমি খামো। মেয়ের কাছে যা দাঁড়াইছে, মারে জীবনে এমন কোনো দাবি নাই মা যে দাবি তোর আমি পূরণ করি নাই আমার জানা মতে। ও মা, মারে তুই কি আমার একটা দাবি পূরণ করবি? একটা কথা তুই আমার পূরণ করে দিবি? কয় বাবা আমি আপনার এমন একজন সন্তান, আপনার কথা পালন করতে যদি আমার হাসতে হাসতে মৃত্যুকে আপন করে নিতে হয়, আমি মৃত্যু আপন করে নিব, আপনার কথার অবাধ্য হব না। হাত ধরে নিয়ে গেছে, নিয়ে কয় তোর মেয়ে মদ ঢাইলা দিব আমি খামু। আলেম সাহেব তুমি তো এখানে থাকলে শরম পাইবা, তুমি একটু ঘরের বাইরে যাও। ঘরের বাইরে পাঠাই দিয়া মেয়েটাকে বলছে দরজাটা লাগাই দাও। দরজা লাগাই দিয়া পাগল মোরাকাবা মুশাহেদায় বসছে। গ্লাসের মধ্যে মদ ঢাইলা দিছে। কয় মদের দিকে তাকাইয়া থাক। মদের দিকে তাকাইয়া তাকাইয়া ভেস্ত দজক আসমান জমিন কোথায় কি হইতেছে ওই মদের মধ্যে তাকাইয়া তাকাই ওই মেয়েটা দেখতেছে। ঘরের দিকে তাকাইছে, ঘর আলোকিত হয়ে গেছে। পাগলের দিকে তাকাইছে, পাগল বায়ুর মধ্যে শূন্য হয়ে গেছে। ওই সময় জালালউদ্দিন রুমি কয় আমি বোধ হয় আমার মেয়ের শেষ ইজ্জতটুকু রক্ষা করতে পারলাম না। চারদিকে ঘুরে আর মনে মনে কয়, এক সময় ডাক দিছে, মারে ও মা তোদের ক্রিয়াকর্ম কি শেষ হলো? মেয়েটা বলতেছে, বাবা এখনো তো ক্রিয়াকর্ম শুরুই হয় নাই। অর্থাৎ মদ খাওয়ার কথা এটাকে এখনো শুরু করে নাই। পাগল জালালি হালিয়াত ছেড়ে দেয়া দেখ বলছে, যাও মা দরজাটা খুলে দাও। খুলে দিছে। বাবার চরণের মধ্যে বইরা কাঁদতেছে, বাবা আপনার ওরজাদের সন্তান যদি না হইতাম আমি আজকে আমার আল্লাহর ভেস্ত দোজক কোথায় কি হইতেছে না হইতেছে আমি পাগলের মদের মধ্যে দেখতে পাইলাম। পাগল বায়ুর উপর শূন্য করতেছে, ঘর আলোকিত হয়ে গেছে। এমন সুগন্ধি আমার জীবনে কোনোদিন দেখি নাই। চরণে পইরা কাঁদতেছে আর পাগলের টান দিয়ে উঠে কয়েক দাঁড়া। সাধু আঙ্গুলি ইশারা করে আর কালবের মধ্যে ধরছে পাগল। আর মেয়েটারে কইছে ওই মদটা একটু খাওয়াই দে। খাওয়ানোর সাথে সাথে ওই মাওলানা জালালউদ্দিন রুমির মধ্যে এলমেলা ধ্বনি জারি হয়ে গেছে। এটা সিনার এলম জারি হয়ে গেছে। ওই পাগল এক জায়গায়
জায়গায় বসে বসে সবকিছু দেখতে পাইতেছে, আর আমার বাবা এখানে গানের মধ্যে কইছে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম, যারো নাই রে গাইবি এলেম, যারো নাই নূর কালি হজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে পাগলের দেখা, কোনো এলেম বাকি না, কালির লেখায় আলেম হয় না, ও তরিকার ভাই কালি লেখায় আলেম হয় না। বাবার শিক্ষা মুর্শিদের তুয়াত জানিয়া, ওরাই আমার বাজানের তুয়াত জানিয়া, নিগম ঘরে বস যায়া মুর্শিদের তু ওরাই আমার রশিদ চান, ওরাই আমার বাসার চান, ওরাই আমার রশিদ চান, ওরাই আমার বাজানের তুয়াত জানিয়া, নিগম ঘরে বস যাইয়া, কলম যাবে জারি হইয়া, কলম যাবে, কলম যাবে, কলম যাবে, কলম যাবে জারি হইয়া, চোখে দেখি আলেখা, কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, চোখে দেখি আলেখা, এই কলম যাবে, এই সত্তার সরকার, আনোয়ার সরকার, সুমন সরকার, কৃষক সরকার, অসুহারে শ্যামল সরকার, কলম যাবে জারি হইয়া, চোখে দেখি আলেখা, কালির লেখা আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না, বাবা গাইবি এ রশিদ বাবা, ওরে গাইবি ওই রশিদ বাবা, এই রশিদ বাবা, কালির কালিতে কোরআন লেখা, দেখাইতে মুর্শিদের দেখা বাগান, দেখাইতে দয়ালের দেখা কার, কোনো লেখা কি নাই, হুজদারদম কায়েম করো, হুজদারদম কায়েম করো, পানা পিছে এটে ধরো, হুজদারদম এই হুজদারদম, হুজদারদম, হুজদারদম কায়েম করো, পানা পিছে কেটে ধরো, যদি বাঁকা বিল্লাই যাইতে পারো, বাঁকা বিল্লা, রশিদ বাবা, আসিফ বাবা, দুলাচান বাবা, বাসার বাবা, ওরা যদি বাঁকা বিল্লাই যাইতে পারো, আর তোমার ভাবনা নাই, কালির লেখায় যাইতে পারো, যাইতে পারো, আর তোমার ভাবনা নাই। যদি বাঁকা বিল্লাই বাবেল রেজবি, আসিফ বাবা, বৈরাবরী, আজিমপুরি, আনোয়ার সরকার, সত্তার সরকার, ওরা যদি বাঁকা বিল্লাই যাইতে পারো, আর তোমার ভাবনা নাই, কালির লেখায় আলেম হয় না, ও নবী, কালির লেখায় আলেম হয় না, ও বাবা গাইবি রে, তাহা নাই, বাবা গাইবি রে, তাহার নাই, ওই কালিয়া দুলে বাবা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে দয়ালের দেখা কার, কোনো এনে বাকি নাই, কালির ওরাই আমার বাজান কয়, ওরাই আমার রশিদ চান কয়, কথা ধরো,
রশিদ কয়বার কথা ধরো মরণেরই আগে মরো বাজান কয়বার কথা ধরো ওরে আমার বাজান কয়বার কথা ধরো মরণেরই আগে মরো ভাবের মরা মরতে পারো যদি প্রেমের মরা ভাবের মরা প্রেমের মরা মরতে রে পারো মইরাই অমর হবে এই ভাবের মরা রশিদ বাবা রশিদ বাবা বাসার বাবা আসিফ বাবা তুলসন বাবা তরিকাল ভাই প্রেমের মরা মরতে পারো আর তোমার ভাবনা নাই কালি লেখা চুল মদিনার দেখবি যদি আইরে কইরা বড়াই আমার হাসে বাবা আজ পুরাই আমার রশিদ বাবা আজ পুরাই আমার বাসার বাবা ভক্ত নিয়া প্রেম খেলা আওলাদের চুল মদিনার দেখবি যদি আইরে আওলাদের চুল মদিনার দেখবি যদি আইরে জ্বালা ভক্তের গলায় পরাই মালা দূর করে সবাই সবাই আসো আর দূর করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় পরাই মালা আশেক যারা মাসেক ধ্যানে আশেক যারা মাসেক ধ্যানে বাবা রূপে রূপ রূপে রূপ আওলাদের চুল মদিনার দেখবি যদি আইরে আয় আওলাদের চুল মদিনার দেখবি যদি আইরে আয় একটা পান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া কেবল মরাই 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 বাবার খেলা বোঝা দা আওলাদের চুল মদিনার যদি আইরে
চান রূপে নয়ন দিয়া, রশিদ চান রূপে নয়ন দিয়া, আরাফাত রূপে নয়ন দিয়া, আমার বইরা বরির রূপে নয়ন দিয়া, আমার আজিম পুরী রূপে নয়ন দিয়া, পাপেল রেজবি রূপে নয়ন দিয়া, নগদ আল্লাহ দেখে চাইয়া গুরু দর্শনে ভক্তের বিরাজ, গুরু দর্শনে ভক্তের কি হইল? গুরু দর্শনে ভক্তের বিরাজ, জালাল কয় পলকে হয়। গুরু দর্শনে ভক্তের বিরাজ, গুরু দর্শনে ভক্তের বিরাজ, জালাল কয় পালকে হয়। ওই গুরু দর্শনে রশিদ বাবা, রশিদ বাবা, বাসার বাবা, আসিফ বাবা, আরাফাত বাবা, পাভেল বাবা, বাসার বাবা, শিবলি বাবা, গুরু দর্শনে ভক্তের মিরাজ, জালাল কয় লোকে হয়। আওলাদে রাসূল মদিনার ফুল, দেখবি যদি আইলে যায়। আওলাদে রাসূল মদিনার ফুল, দেখবি যদি আইলে যায়। বৈরা মরে আমার ঘাসে হরিপুরে আমার বাসার জানালা, পাগল হইয়া প্রেম খালাই, আলাদে রাসূল মদিনার ফুল, দেখবি যদি আইলে যায়। আলাদে রাসূল মদিনার ফুল, দেখবি যদি আইলে যায়। আর ইশকের একটা পান পাতিয়া, জিন্দা মানুষ ফেলে মারিয়া। ইশকের একটা ভাবে পাতিয়া, জিন্দা মানুষ ফেলে মারিয়া। আরে ইশকের একটা পান পাতিয়া, জিন্দা মানুষ ফেলে মারিয়া। মরাই মরাই লেনা দেনা, মরাই মরাই লেনা দেনা, বাবার খেলা বোঝা দায়। পাগল মরাই মরাই লেনা দেনা, মরাই মরাই লেনা দেনা, বাবার খেলা বোঝা দায়। আওলাদে রাসূল মদিনার ফুল, দেখবি যদি আইরে আয়। আওলাদে রাসূল গুরু, আরে গুরু রূপে নয়ন দিয়া, নগদ আল্লাহ দেখে যায়। চলো আরে গুরুর রূপে আমার রশিদ বাবার রূপে নয়ন দিয়া, সামনে আল্লাহ দেখে যাইয়া। গুরু দর্শনে ভক্তের বিরাজ, গুরু দর্শনে রশিদ দর্শনে কাসার দর্শনে ভক্তের বিরাজ, জালাল কয় পলকে হয়। কি হইল? আরে গুরু দর্শনে ভক্তের বিরাজ, জালাল কয় পলকে হয়। আওলাদে রাসূল মদিনার ফুল, দেখবি যদি আইলে আয়। আওলাদে রাসূল মদিনার ফুল, দেখবি যদি আইলে আয়। বইরা বড়াই আমার তুলা সানবা, হে গুরু বন্দনার আজিম পুরাই আমার রশিদ বাবা, আজিম পুরাই আমার বাসার বাবা।
ধন্যবাদ জানাই আপনাদের, ধন্যবাদ জানাই আমার ভাই আজকের মারিফতের যিনি ফকির জালাল সরকার, আমার ভাইকে আপনাদের আনন্দ দিয়েছেন। হ্যাঁ, একটু আস্তে আস্তে গরম করি। আজকে এ দরবারে হাজির হয়েছেন সেই বৈরাবর পাক দরবার শরীফ থেকে দয়াল পাভেল রেজবি বাবাজানের কাছে আমার ভক্তি শ্রদ্ধা জানাই। আর আসলে নিজ দায়িত্বে আপনারা নিজেরাই নিজেদের ভলেন্টিয়ার হয়ে যেন আমরা কথাগুলো কম বলি। একটা কথা বলার খুব ইচ্ছা। এই যে দেখেন, আমার মধ্যে আর তার মধ্যে একটা রাত্র দিন একটা তফাৎ থাকে। আমাদের এখানে সম্মানিত প্রশাসন বৃন্দ এখানে এসেছেন, আমাদের মাননীয় ওসি স্যার, তিনি বারবার একটি কথা বলেছেন, আমার কাছে কোনো অন্যায়ের প্রশ্রয় নাই, যে ধরা খাইব তারে ছাড় নাই। কইছে কি না? আইনে চললেন ফকির সাহেব। কে আইনে না চললে? ওই যে আমি না, তো মাননীয় ওসি স্যার, উনি দিব ঠিক মতো। হ্যাঁ, প্রশ্ন করেছি জবাব দিয়েছে, আমাকে প্রশ্ন করেছে, যতটুকু পারছি জবাব দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি দেখলাম ও আবার যেটা চাই নাই সেটাও যে আপনি দিলেন, এটা কোন যুক্তিতে দিলেন? কি আমি কোন রতিমতির কথা কই নাই? কি কইছিনি ফকির সাহেবের দলের লোকেরা? কইছি না। আপনি একটা কথার জের ধইরা আমার মা চাষি গোর সামনে কইলেন, মা চাষিরা যেন রাগ না হয়। হ্যাঁ, দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে ছোট্ট একটা জায়গার কারণে। এতই যদি বুঝেন, এতই যদি জানেন, এগো কাছে জান কে? আপনাকে ফকিরটা বানাইছে কে? হ্যাঁ, যেই মায়েরা সার্টিফিকেট দেয় না, এক তো ফকিরের জাতি না। তো এত তত্ত্ব কন ভালো, কিন্তু এত তত্ত্ব কইেন না যেই তত্ত্বে নাকি মুখটা মাইরা আনবো। হ্যাঁ, আহা, এত সুন্দর ব্যালেন্স করেন, দাঁড়াইলে মজা পাই না, এটা হইল মেন দুঃখ। হ্যাঁ, দেখছেন হাটটির মধ্যে একটু মালিকের নাম নিয়ে একটু শোয়াইন। অনেক কথা বলেছে, অনেক। একটি গান গাইছি আমি বাবার, আমার নবীজির কুদরতের শান, যদি কাগজ হইতো সাত আসমান, এ পৃথিবীর যত সমুদ্র নদী নালা খাল বিল যা কিছু আছে সব কিছু একত্রিত করে যদি কালি বানানো হয়, তারপরে আমার হুজুরের নামের ব্যাখ্যা লিখে শেষ হবে না, করাই যাবে না। আচ্ছা বাজান, আমি বলছি আপনি শরীয়তটা মানেন কিনা? শরীয়তের আদব এটা হলো মারিফতের প্রথম সিঁড়ি। কথাটা আমার এরকম ছিল, তাই না বাজান? আপনি বললেন শরীয়ত আমি করি, এটার আমি কইরা ধুইয়া আইছি, এখন আপনি করেন। আপনি কইরা থুইয়া আইছেন, তার মানে এটার আর কোনো দাম নাই। কি আমি মার পেটের থেকে হইছি, মার লগে একটা নারের কানেকশন ছিল আমার। আমার মায় যা খায় আমি তাই খাইছি। আমি দুনিয়ার মধ্যে
মার একটা প্রসব বেদনা উঠছে, ওই বেদনাটাকে উছিলা করে আমি দুনিয়ার মধ্যে আসলাম। আসার সাথে সাথে মায়ের পেটের মধ্যে একটি ফুল ছিল, ওই ফুলের সাথে একটি নার, সেই নারটাকে কেটে মায়ের থেকে আলাদা করে আমাকে দিল। আচ্ছা, এই যে মার থেকে আমারে আলাদা কইরা যে দিল, এখন আমার মায়ের দায়িত্ব কি শেষ? সন্তান ওয়ানের কাম হয়ে দিছি, এরপরে সন্তান আর বাবা মার কোনো খবর নিব না। এটা এরকম কোনো আইন আছে কিনা? যদি তা না থাকে তাহলে শরীয়ত নিয়ে তরিকত করতে হবে। আপনি একটা আমার অনেকটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিছেন। আপনি কইলেন মিমের পর্দাটা উঠাইতে হইব কেমনে? এটা উড়াইলে রব দেখা যাইব, রহমান দেখা যাইব, সব একা। এটা কেমনে? আপনি মৌলানা জালালউদ্দিন রুম বাবাজানের একটি গল্প বলেছেন, বলছে না? বলছে। যিনি পারস্যের মাওলানা জালালউদ্দিন রুম, তিনি বলেছেন, আমি যখন মাওলানা ছিলাম না তখন মানুষ আমারে মাওলানা কইছে, আর এখন আমি মাওলানা হইছি, এখন মানুষে কয় পাগল। তাইলে পাগলটা কখন হয়েছে? মাওলানাটা তখনই হয়েছে যখন এই মোহের একটি মিমের পর্দা তার মধ্যে ছিল। এটা যতক্ষণ পর্যন্ত না কাটছে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে অহমিকা ছিল। এই অহমিকা নামক মিমের পর্দা যেদিন কেটে দিয়েছে, সেদিন থেকে তিনি মৌলানা, প্রকৃতভাবে মৌলানা হইছে। আমি তো ওই মৌলানার ভেদ নিয়ে আপনার লোকে গান গাই। কি তখন আমার ভাই এত কথা আমারে ঘুরা ফিরে এনেই যাইতেছে, আমার নিয়া এই ওহাবির দলের মধ্যেই ভালাইব। আমি বললাম কাবা ঘরে চাওয়ার বিষয় না, চাইতে হইলে মদিনা মনোয়ারায় যাইতে হবে। যিনি দিতে পারে, কাবায় কি দিতে পারে? পারে না। আপনি এই কথাটা ধরে আমারে কইতেছেন কাবা ঘরে সব মানুষ যায় তোয়াব করতে পারে, মহিলারা যাইতে পারে। শুধু মুখে বলা ধর্ম কথা, বাজানিরে না থাকলে তার বাস্তবতা, সেই কথা কি মানবে লোক সমাজে? বলি ফকির আপনাকে, এই ধর্মটা কি নিজের ইচ্ছাই চলে? মুখে মুখে খালি ধর্মের কথা কইলেই হইব না। কি ওহাবিরা মুখে মুখে ধর্মের কথা বলে, নামাজের কথা বলে, দাড়ি কেলায় কেলায় কালমার কথা বলে, কিন্তু ওদের অন্তরে এটা নাই। আমি তো সেই দলের না রে ভাই। আল্লাহ বলছেন আমি দুই প্রকার এলেম দ্বারা মানুষকে পরিপূর্ণ করছি, একটা জাহিরি এলেম, একটা বাতুনি। আপনি বাতুনিটাই মানবেন, জাহিরিটা মানবেন না, তাহলে তো আপনি আল্লাহরই মানলেন না। আপনি আল্লাহরই মানেন, আমারে মানার দরকার নাই। মুখে বলা ধর্ম কথা না থাকলে তার বাস্তবতা, সে কথা কি মানবে লোক সমাজে? বলি আপনাকে, ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে রে বাজান? ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে? বলি তোমাকে, ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে? খুঁটিতে ইসলাম খারা বাজান রে, মানতে হবে তার 12টা, হালাল হারাম মেনে চলতে হবে। বলি তোমাকে, হালাল হারাম মেনে চলতে হবে। ওরে বাজান, 5 খুঁটিতে ইসলাম খারা, মানতে হবে তার 12টা, হালাল হারাম বেঁচে চলতে হবে। বলি তোমাকে, হালাল হারাম বেঁচে চলতে হবে। বলি তোমাকে, হালাল
গেছে দিনের পয়গাম্বরে আমার, বলে গেছে দিনের পয়গাম্বরে, বলি তোমাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে, ধর্মটা কি বাজানের মারফত করো ভালো কথা, বুঝতে হবে তার মান্যতা, কি ক্ষতিটা নামাজটা পড়িলে, বলি তোমার ওরে বাজান মারফত করো ভালো কথা, মানতে হবে তার মান্যতা, কি ক্ষতিটা নামাজটা পড়িলে, বলি তোমার ওরে বাজান আটটা শক্তির মালিক যিনি, তার নাম হইল মৌলাই আলী। আটটা শক্তির মালিক যিনি, তার নাম হইছে মৌলাই আলী। সেজে উফাত হইছে মসজিদের ভিতরে বাজান, উফাত হইছে মসজিদের ভিতরে, বলি আপনাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে, এই ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে, নবীর মুখে ছিল দাড়ি বাজানে রে, প্রমাণ তার সহি বুখারী, সুন্নত পালন হয় কি শুধু চুলে, বলি তোমাকে পরে আমার নবীর মুখে ছিল দাড়ি, প্রমাণ তার সহি বুখারী, সুন্নত পালন হয় কি শুধু চুলে, বলি তোমাকে ওরে তাই বিনয় করছে আবুল সরকার, সবার আগে আইনের দরকার, বিনয় করছে আবুল সরকার, সবার আগে আইনের দরকার, নইলে পইরা থাকবা যাইয়া গন্ড গলে, তুমি পইরা থাকবা যাইয়া গন্ড গলে, বলি তোমাকে ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে বাজান, ধর্মটা কি নিজের ইচ্ছায়, আমার ফকির সাহেবের একটা মনে দুঃখ, বললাম একটা পাগল আমার কাছে টাকা চাইছে, 100 টাকা দাও। এটা কোন পাগল যার টাকার দরকার, আমি এটা বলছিলাম। এটাকে একটা পুঁজি বানাই একটা মনের দুঃখ আমারে কইল, হ্যাঁ তুমি আমার কাছে বায়না চাইছো 70,000। শোনেন, একজন শিক্ষক একটা টেটনা ভক্তের জিজ্ঞেস, এই মনে কর তোর এক পাশে টাকা আর এক পাশে হলো বই, তুই কোনটা নিবি? কয় স্যার আমি টাকা নেব। তুই টাকা নিবি, তোর জায়গা আমি হইলে বই নিতাম, কারণ বইয়ের মধ্যে জ্ঞান আছে। কই স্যার যার যেটা দরকার, আমার টাকার দরকার আমি টাকা নিছি, আপনার জ্ঞানের দরকার আপনি বই নিছেন। ভাই আমার তো টাকার দরকার না, আমি ভাড়া থাকি ঢাকার শহরে মানুষের বাড়িতে, আমি ভাড়া দেওয়ান লাগে নাকি? আপনি তো নিজের বাড়িতে থেকে গান করেন, জায়গাও কিনেন নাই, জমিনও কিনেন নাই, আপনার বাপ দাদার সম্পত্তি আছে, হ্যাঁ
টাকা করছে কি এটা প্রশ্ন আমি করুম না তো। হ্যাঁ ইলেকশন করছে, যাকে এটা কইলে অন্য জায়গা দিয়ে যাইবো, আমি আর কইতাম না। আমার কথা হইল এত বড় একটা মাহফিল, এত বড় একটা দরবার, এতগুলো মানুষ আসছে, তাদের কি খাওয়া দাওয়া কম? কি থাকতে দেওয়ার জায়গা? তারা যে আসবে তাদের পায়খানা প্রসাবে ধরবো, তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করে নাই? হ্যাঁ, ধর্ম প্রচার করতে গেলে টেহা আরো বেশি লাগে, ফকিরি করতে গেলে টেহা বেশি লাগে। আপনার বাড়িতে তো উরস করেন, আমি যাইতে পারি না, সময়ের অভাবে আমার ভাগ্যে নাই। আপনি যেই বড় একটা উরস করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এটি পান কই চুরি করে আনেন না বড়? হ্যাঁ, আপনি এখান থেকে গান গায়ে টেহা নিবেন না, এটা একটা মহৎগিরি দেখাইছেন। অন্য দরবারগুলি কাচ্চা লইয়া আহেন। হ্যাঁ, কম হইলে যায় না। আর আমি 70,000 টাকা, সামনে আরো 20,000 বাড়ায় কম। এরপরে যদি বায়না আমারে না দেয়, এই বিচার আপনারা করবেন। হ্যাঁ, আমি 70,000 চাউনে গায়ে বিনছে, আবার কয় জাকাত দিতে হবে। জাকাত তো দেই, জাকাত না দিয়া চলি নাকি? বহু দরবারে যায় গান গায়ে টাকা দিয়ে আহি, আগে দিয়ে নজরানাটা বাবা, এটা আপনার দরবারে আমি দিয়ে গেলাম। বহুত দরবারে ছাড় দিয়া তারপরে গান করি, নজরানা আগে দেই, জাকাতটা আগে দিয়া তারপরে বাকিটা লই আই। কথা সত্য, বুঝতে হবে। কেউ খবর নেয় না, কেউ না। কত পোলাপান বানায় রাস্তাঘাটে আপনারা তুই আহেন, খবর নেন না বড়? হ্যাঁ, ফকিররা এমন স্বভাব আছে, জায়গায় জায়গায় পোলাপান বানায়, খবর নেয়। ভাত খাইছে নাকি, এটি মানুষ হইব নাকি, সামনে এগো অস্ত্রই ধরব নাকি মানুষের মতন মানুষ হয়ে আইব, খবর নেয়নি ফকিরেরা। ভালো করে কথা কইতে কই, নইলে ফকিরের গোষ্ঠীরা না সেতাইন না, বাড়িতে মুখটা থুয়া নেই, আজকে এনে নিয়ে আইছি। সেতাইন না ভাই, সেতাইন না, সেতাইলে ফকিরের গোষ্ঠী থাকবো না। যাক, হ্যাঁ, না না, আমি সব ফকিরে বইলে কি বিপদ নাকি? আমিও তো ফকিরের দলে। হ্যাঁ হ্যাঁ, তো অনেক কথা বলা যাইব, আমি বলতাম না। তারপরে প্রশ্ন যা যা করছে জবাব দেওয়ার আমি চেষ্টা করছি। এবার আমার 2টা প্রশ্ন আমার ভাইয়ের কাছে আছে। আপনি মারিফত করেন, ভালো কথা, ভালো জিনিস, মারিফত খারাপ না। কারণ মারিফতে গেলে খোদার সাথে দেখা হয়, দিদার হয় নাকি? একটা গান গাইলেন বাবা জানের, মুর্শিদের তো আজ জানিয়া নিগুম ঘরে বর্ষ যাইয়া, এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে নাকি? তোর পীর যদি মুকাম্মেল হয়, কামেল করবে নিশ্চয়, তৌহিদ তাওয়াক্কাল ঈমান আসবে তোমার ভিতরে। তারপরে গাইলেন, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। তাহলে গাইবি এলেম যার থাকে তিনি আলেম হয়। যাক, কলব যাবে জারি হইয়া, চোখে দেখবি আলেক সাই। আমি একটু বলতে চাই, মোহের পর্দাটা কেটে গেলে রব রহমান দেখা যায়। তাহলে আপনি বললেন যদি কাল কারো জারি হয়ে যায়, তিনি তার চোখে আলেক সাই দর্শন করে। আমি এখানে একটু বিষয় জানতে চাই, রব রহমান আলেক সাই আল্লাহ কয়টা হয়েছে? এই 4টার রহস্য আপনি একটু বলবেন। এই 4টি বিষয়, রব রহমান আল্লাহ আলেক সাই, এই 4টির মধ্যে ব্যবধানটা কি? একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আপনি মারিফতটা অনেক টাইট করে ধরছেন, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন শরীফে এই মারিফতের কথাটা কোথায় আছে? এই মারফত শব্দটা কোরআন শরীফের মধ্যে কোথায় আছে, এটা আপনি আমাদেরকে একটু দেখাবেন। এ 2টি কথা আপনার কাছে রয়ে গেল। ধর্মটাকে
খুঁটিতে ইসলাম খারা, মানতে হবে তাহার ধারা, হালাল হারাম দেশে চলতে হবে বলি তোমার। শরীয়ত মানে নাই এমন কোনো নবী নাই, এমন কোনো রসুল নাই, এমন কোনো অলি আল্লাহ পীর মুর্শেদ বাকি নাই। দয়াল নবী হলো সব কিছুর মূল। আমার হুজুর পাক নামাজ পড়ছে, মৌলা আলী নামাজ পড়ছে, যিনি বেলায়েতের বাদশাহ। শুধু কি তাই, তার প্রমাণ উনি মসজিদে ওফাত করেছেন। উনি নামাজরত অবস্থায়, উনি যখন নামাজে, তখন গিয়ে এক কাফের তাকে আঘাত করছে, তাই না বাজান? তার ওফাতটাও সেখানে হইছে। শুধু তাই না, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছেন, আমি সেজদার মধ্যে যা পেয়েছি তা যদি পৃথিবীর কোনো মানুষ জানতো, জীবনের সেজদা থেকে মাথা উঠাইতই না। তাহলে তাই যদি হয়, আপনার এত সমস্যা কি নামাজটা পড়বে? যেখানে মৌলা আলী, দয়াল নবী, যত নবী আসছেন, যত অলি আসছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, যত নবী অলি আসছে সবাই নামাজ পড়ছে। আর আপনি কইতেছেন শরীয়তরে কইরা থুইয়া আপনি আইছেন। তার মানে এখন আপনি এটারে করেন না। এ নেই আমার আপত্তি, আর কোনো হানে আমার আপত্তি নেই। মারফত করেন ভালো কথা, বুঝতে হবে তার বারোটা। কি ক্ষতিটা নামাজটা পড়িলে বলি আপনাকে, পরে বাজান মারফত করেন ভালো কথা, মানতে হবে তার বারোটা। কি ক্ষতিটা নামাজটা পড়িলে বলি তোমাকে, ওরে বাজান আটটা শক্তির মালিক যিনি, তার নাম হলো মৌলা আলী। ওরে আটটা শক্তির মালিক যিনি, তার নাম হইছে মৌলা আলী। বাজান ওফাত হইছে মসজিদের ভিতরে, সেজে ওফাত হইছে মসজিদের ভিতরে বলি তোমাকে। ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে বাজান, ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে বলি তোমাকে। ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে, মুখে বলা ধর্ম কথা না থাকলে তার বাস্তবতা, সে কথা কি মানবে লোক সমাজে রে বাজান, সে কথা কি মানবে লোক সমাজে বলি তোমাকে। ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে বাজান, ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে বলি তোমাকে। ধর্মটা কি নিজের ইচ্ছায় চলে